হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নমস্কার জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নিয়ে এসেছি সুন্দর একটা রেসিপি, চিকেন কাঠি কাবাব। তো চলো দেখে নিই কীভাবে এটা বানাই। তো প্রথমেই আমি এখানে কিছু চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি। ব্রেস্টের যে পিসগুলো হয় একদম, যেগুলোকে বাংলা ভাষায় একদম থোড় মাংস যেগুলোকে বলি, সেই রকম পিস নিয়েছি। আর এখানে কিছু মশলা নিয়েছি। এই মশলাগুলো দিয়েই আজকে আমি কাবাবটা বানাবো। তো চলো প্রথমেই এই মশলার সঙ্গে আমরা একটু পরিচিত হই। কি কি মশলা নিয়ে কাঠি কাবাবটা বানাবো। প্রথমে আছে কাবাব মশলা, তারপরে আছে নুন, এখানে আছে ধনিয়ার গুঁড়ো, এখানে আছে গরম মশলার গুঁড়ো। দেখতেই পাচ্ছ সবগুলোই কিন্তু আমার ঘরোয়া মশলা। এই ঘরোয়া মশলাগুলো আমি কিভাবে বানাই যদি তোমরা দেখতে চাও কমেন্ট করে জানিও, আমি এই রেসিপি তোমাদের দিয়ে দেব। অনেক রকম মশলা দিয়ে এই গরম মশলাটা বানিয়েছি। বিভিন্ন রকম মশলা আছে এর মধ্যে। আর এখানে আছে কিছুটা বেসন নিয়ে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর এই হচ্ছে টক দই, এখানে প্রায় 2 টেবিল চামচ মতো টক দই আছে। আর এইটা হচ্ছে আমি কোনো রকম কালার ইউজ করব না, সর্ষের তেলের সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিক্সড করে নিয়ে সুন্দর একটা আমি কালার, একদম বলতে পারো যে ঘরোয়া একদম কেমিক্যালবিহীন একটা আমি কালার তৈরি করে নিয়েছি, যাতে বাচ্চারা খেলে বা আমরা বড়রা যেই খাই না কেন কোনো রকম শরীরে ক্ষতি না হয়। আর এখানে আছে আদা রসুন বাটা। আর এখানে নিয়ে নিয়েছি ঘি। ঘিটা যেহেতু আমার ফ্রিজে ছিল তাই একটু জমে আছে। তো চলো বন্ধুরা, এখন আমি সুন্দর করে একটু পাতলা পাতলা করে কাবাবের মতো করে মাংসগুলোকে একটু কেটে নিচ্ছি। যেমনভাবে তোমরা ভিডিওতে দেখছো সেইভাবে একটু কেটে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কাবাবের মধ্যে মশলাটাও ভালোভাবে ঢুকবে আর খেতেও বেশ ভালো লাগবে। কারণ বেশি মোটা হলে খুব একটা খেতে সেইভাবে মশলাটা ঢোকে না বলে ভালো লাগে না। তো চলো এগুলো আমরা এখন নিজের পছন্দ মতো কেটে নিই। তো আমি এখন সুন্দর একটা পরিষ্কার বোল নিয়েছি, তার মধ্যে চিকেনের পিসগুলো নিয়ে নিয়েছি। তো চলো এবার ম্যারিনেশনের পালা। একে একে সমস্ত মশলা আমি দিয়ে দেবো এর মধ্যে। প্রথমেই দিয়ে দিলাম আদা রসুন বাটা, এবার দিয়ে দিচ্ছি আমি টক দই। টক দইটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও, কারণ যে যেমন চিকেন নেবে ঠিক সেই রকম পরিমাণেই টক দইটা দিয়ে দিও। আর এই টক দইটাও কিন্তু আমার বাড়িতে বানানো, ঘরে আমি টক দই পেতে রাখি সেই দই। এবার আমি দিয়ে দিলাম সেই ঘরোয়া কালারের যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম, আগে আমি বলে দিয়েছি, তবু আবার একবার আমি বলে দিচ্ছি। এর মধ্যে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সরিষার তেল। এই দিয়ে আমি সুন্দর একটা প্রাকৃতিক উপায়ে একটা কালার বানিয়েছি, ঘরোয়া উপায়ে বলতে পারো, যে যেমন বলো না কেন। তো চলো সেটা এখন আমি দিয়ে দিলাম। এটা দেওয়ার জন্য সুন্দর একটা কালার আসবে, একটু যে ফুড কালার দিলে যেরকম যে কালারটা আসে, কাবাবের যে কালারটা একটু লালচে টাইপের বা অরেঞ্জ কালার, কাবাবের যে কালারটা আসে ঠিক সেই কালারটাই আসবে। এরপরে দিয়ে দিলাম কাবাবের মশলাটা। এরপরে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন। আমি এগুলো যতটা পরিমাণ লাগবে ঠিক ততটা পরিমাণই আমি আগে থেকেই রেডি করে রেখে দিয়েছিলাম, কারণ আমার যে মাংসের পরিমাণ তার জন্য এটাই যথেষ্ট। এবার আমি দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো। তো পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আছে আমার ঘরোয়া গরম মশলার গুঁড়ো। সব রকম মশলা এর মধ্যে আছে। এবার আমি দিয়ে দেব, এটাকে তোমরা ভুনা বেসনও বলতে পারো বা ভাজা বেসন, যেটাই বলো না কেন। বেসন নিয়ে শুকনো খোলায় একটু হালকা করে টেলে নিলেই কিন্তু ভুনা বেসন তৈরি হয়ে যায়। এবার আমি সুন্দর করে মাখবো। এই পুরো মাখার প্রসেসটা আমি হাত দিয়েই করব, কারণ হাতে আছে ভালোবাসার ছোঁয়া। হাত দিয়ে যতটা সুন্দরভাবে মাখা যায় বা ম্যারিনেশন করা যায় সেটা কিন্তু চামচ দিয়ে হয় না, বা আমরা ঠিকমতো আমাদের মনোপুতও হয় না।
তো দেখো আমি সুন্দর করে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। কালারটা কিন্তু ক্যামেরায় সেইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এর কালারটা যেরকম দেখছো একটু ইয়েলো ইয়েলো ভাব আছে, এটা কিন্তু মোটেও না, এটা পুরো রেড কালার, হয়তো আমার ক্যামেরাতে এরকম দেখাচ্ছে। তো চলো, আমার মাখানো পুরো কমপ্লিট হয়ে গেছে। যত ভালো করে সুন্দর করে মাখবে যে কোনো জিনিস, তত ভালো টেস্ট হবে। তো আমি সুন্দর করে একদম ভালো করে কেচে কুচে সুন্দর করে একদম মশলাটা মাখিয়ে নিলাম। একদম মানে যতক্ষণ না পর্যন্ত তোমার মনে হবে যে না সুন্দর কালার একটা এসছে, ভালোভাবে প্রত্যেকটা মাংসের মধ্যে মশলা সমানভাবে ঢুকে গেছে, ভালোভাবে মিশে গেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মাখাতে পারো। যত মাখাবে তত আরও ভালো টেস্ট হবে। এবার আমি এই প্যানটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নেব। এই প্লেটটা হচ্ছে মাইক্রো ওভেনে থাকে, আমি কাবাবটা মাইক্রো ওভেনে বানাবো, তো সেই জন্য আর কি আমি মাইক্রো ওভেনের যে প্লেটটা দেয় এটা মাইক্রো ওভেনের সঙ্গেই থাকে। তো সেই প্লেটের মধ্যে দেখো একটু ঘি ভালো করে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ এই মুহূর্তে ব্রাশটা আমি পাচ্ছি না, ব্রাশটা আমাকে একটা নিতে হবে। এই তেল ব্রাশ করার যে ব্রাশগুলো পাওয়া যায় সেটা এই মুহূর্তে আমার কাছে নেই, আমার ছিল কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে বলে আমার কাছে এই মুহূর্তে নেই, তাই আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। পুরোটা ভালো করে ঘির তলায় ব্রাশ করে দিলাম যাতে সুন্দর একটা ঘির ফ্লেভার আসে, কারণ কাবাব মানেই কিন্তু ঘি বা বাটারের ফ্লেভার, বাটারের থেকেও কিন্তু কাবাবে ঘিয়ের ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে। তো চলো, আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে। এইবারে আমি কাবাবগুলো কাঠির মধ্যে সুন্দর করে ঢুকিয়ে দেব। এই কাবাবের কাঠিগুলো দেখছো, এই ছোট ছোট যে কাবাবের কাঠিগুলো হয় সেটা আমার কাছে এই মুহূর্তে নেই, আমার কাছে লম্বা ছিল কাঠিগুলো, মানে বেশ লম্বা, সেই জন্য আমি মাঝখান থেকে এই কাঠিগুলো 2 টুকরো করে নিয়েছি। তাতে কি হলো, আমার সুবিধা হলো, কারণ অতটা লম্বা করে মাইক্রোওভেনে দিতে খুব অসুবিধা হয়, সেই জন্য আমি কাঠিগুলো মাঝখান থেকে ভেঙে 2 টুকরো করে নিয়েছি। তো চলো, আমি এখন সুন্দর করে এই মাংসের টুকরোগুলো একে একে কাবাবের এই কাঠির মধ্যে সুন্দর করে ভেতরে গেঁথে নেব। তো যতটা একটা কাঠির মধ্যে ঢুকবে সেইভাবে নিয়ে দেখো একটা আমার কাঠি কাবাব রেডি হয়ে গেল। তো চলো, এই রকমভাবে আমি আরও একটা কাঠি রেডি করে নেব। তো দেখো, আমার সবগুলো কাঠি কাবাব একেবারে সুন্দর করে আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। দিয়ে দেখো একদম সরাসরি আমি কিন্তু একেবারে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তো চলো, আমার একেবারে কাবাব এবার তৈরি হওয়ার জন্য রেডি। তো এখন আমি একদম সরাসরি কাবাবগুলো দিয়ে দেব কাবাবের স্ট্যান্ডে। মাইক্রোওভেনের ভেতরে আমি কাবাবগুলো ঢুকিয়ে দিলাম। এবার আমি মাইক্রোওভেনের দরজাটা বন্ধ করে দেব। এবার আমি রেডি করব। দেখো, প্রথমে আমি গ্রিলে দিয়ে দিলাম, গ্রিলে গিয়ে তারপর আমি এবার মাইক্রো করব, করে এবার টাইমিংটা সেট করব। তো আমি এটা টাইমিং দেব 20 মিনিট। 20 মিনিটের জন্য দিলেই কিন্তু এনাফ, হয়তো এতটা লাগবে না, তবু আমি 20 মিনিটই দেবো, তার মধ্যে আমি দেখব কতটা কি লাগছে। তো চলো, এবার আমি স্টার্ট করে দিলাম। তো ওই যে দেখো, কাবাব অলরেডি ঘুরতে শুরু করেছে, আস্তে আস্তে ওটা হতে থাক। তো চলো, আমি একটু পরে ফিরে আসছি। তো 10 মিনিট পরে আমি কাবাবগুলো একবার নিচে নামালাম, একবার উল্টে দেব বলে, আর ওপরে কিছুটা ঘি মাখিয়ে দেবো, কারণ তলায় তো ঘি দেয়াই আছে। দেখো অলমোস্ট আমার প্রায় কাবাব হয়ে এসেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি ওপর থেকে যেটুকু আমার অবশিষ্ট ঘি আছে সেটা আমি পুরোটাই আমি আবার, যেহেতু আমার ব্রাশ নেই, তো সেই জন্য আমি দেখো চামচে করে সুন্দর করে ওপরে ঘিটা একটু সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। তো এটা আবার গলে সুন্দর করে এর মধ্যে মাখামাখি হয়ে যাবে, একটা বেশ সুন্দর একটা ফ্লেভার চলে আসবে পুরো কাবাবগুলোর মধ্যে। তো এবার আমি আবার এটা মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দেব। তো ফাইনালি কাবাব ডান, সুন্দর করে একটু গার্নিশিং করে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি। তো আজকে এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফিজ।